স্বয়ং ভগবান আজকে রাধারানীর শুধু চরণে হাত দিলেন সেটাই নয়, রাধারানীর চরণ দুটোকে নিজের মাথায় তুলে নিয়ে গোবিন্দ আমার প্রণাম জানালে। আসুন এখানে আমরা একটি তাল আস্বাদন করবো, একে বলে অষ্টতাল। একটা গানের মধ্যে 8খানা তালের বিস্তার আছে। ছোট ছোট করে একটু কষ্ট করে ধৈর্য ধরে আপনারা শুনবেন, বেশিক্ষণের নয়, হ্যাঁ বেশিক্ষণ কষ্ট দেব না। রে গা মা পা নি সা। হে বাদশি যদি কে রাধে গো ও ও ও রাধে হা রাধে অতি রাধে অতি মীরা মতি বিষম পঞ্চম গঞ্জল রূপ সোম, এই 8খানা তালকে মিশ্রণ করে একটি একটি করে নিয়ে প্রথম পক্ততে পদের প্রথম পক্ততির কথাটি সম্পূর্ণ করা হলো। বৈষ্ণব জগতে যত পদাবলী আছে সমস্ত পদাবলীর মধ্যে আমার মনে হয় একমাত্র এই পদাবলী সর্বশ্রেষ্ঠ পদাবলী। তার কারণ আমি বলছি, তার কারণ হলো দুটি, আমার মন্তব্য তার কারণ হলো দুটি। প্রথমত কথা হলো 1খানা তালের প্রথম অংশটাকে নিয়ে 8খানা তালকে মিশ্রণ করে এরকম পদাবলী সচরাচর দেখা যায় না, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হলো যে পদাবলীটি সম্পূর্ণ করার জন্য স্বয়ং ভগবান নিজে ভক্ত রূপে নেমে এসেছিলেন। ভক্ত কবি জয়দেব যখন লিখতে গেলেন স্মরর গরল খণ্ডনম মম শিরশিমণ্ডলম, জয়দেব চিন্তা করছেন রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, ভগবান কেমন করে ভক্তের চরণ মাথায় নেবেন, এটা তো হতে পারে না। পদ্মা, আমার গীত গোবিন্দটা আজকে অসম্পূর্ণই রয়ে গেল গো, আমি লিখতে পারলাম না, তুমি আমাকে তেলের বাটিটা দাও তো, আমি একটু স্নান করে আসি। জয়দেব চলেছেন স্নানে, ওদিকে ভক্ত বৎসল ভগবান চিন্তা করলেন গীত গোবিন্দমের লেখাটা যদি ওইখানেই থেমে যায় তাহলে তো আমার মুখের কথাটা মিথ্যা হয়ে যাবে। আমি বলেছি আমার হতে আমার ভক্ত বড়, এই কথাটা তো মিথ্যে হয়ে যাবে। তাই ভক্ত বৎসল ভগবান জয়দেবের রূপ ধারণ করে পদ্মাবতীর কাছে এসে বললেন, পদ্মা আমার অসম্পূর্ণ গীত গোবিন্দটা দাও তো।
বাঁকা করের বাঁকা অক্ষরে ভগবান লিখে দিলে দেহি পদপল্লব মুদার। ভক্তিমতী পদ্মাবতী আমার নিজ করে স্বামীকে শাক অন্ন রন্ধন করে দিলেন। কত রাজা মহারাজা যাকে সেবা করানোর জন্য সোনার থালায় রূপোর থালায় সেবা, সেই পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান ভক্তিমতী পদ্মাবতীর ঘরে এসে শাক অন্ন সেবা করলে। আর ভক্তিমতী পদ্মাবতী আমার শয়ন কক্ষে স্বামী চিন্তা করে স্বামী জ্ঞান, জগৎ স্বামীর চরণ সেবা করে দিচ্ছে। যোগী যে চরণ যোগে পায় না, ধ্যানী যে চরণ ধ্যানে পায় না, সেই পূর্ণ ব্রহ্মা স্বয়ং ভগবান আমার ভক্তিমতী পদ্মাবতীর ভক্তিতে বিভাবিত হয়ে পদ্মাবতীর ঘরে এসে প্রসাদ পেয়ে শয়ন করলেন। স্বামীর চরণ সেবা করে দিচ্ছে। নিজ স্বামী মনে করে যার চরণ দুটো কোলের উপরে নিয়ে সেবা করলেন, তিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বামী। তিনি জানেন না যে আজকে স্বামীর রূপে কে এসেছেন তার বাড়িতে। স্বামীর চরণ সেবা করে ঘুম পাড়িয়ে স্বামীর উৎকৃষ্ট প্রসাদ সেবা করার জন্য পদ্মাবতী বসেছে। আর যেই না এক গ্লাস অন্ন মুখে নিতে যাবে, অমনি সত্যিকারের জয়দেব এসে দাঁড়ালেন। পদ্মা, তোমার কি আজ বড় ক্ষুধা পেয়েছে গো? তুমি তো কোনোদিনও আমার আগে সেবায় বসো না। পদ্মাবতী দেখছি কেমন ব্যাপার, আমার ঘরে স্বামী, বাইরেও স্বামী, কে সত্যকারের স্বামী? পদ্মাবতী যখন অবাক হলেন, বারে বারে ফিরে তাকাচ্ছেন, প্রশ্ন করছেন। সত্যকারের জয়দেব জিজ্ঞাসা করলেন, পদ্মা, তুমি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ, আমি চিনতে পারছি না আপনাকে। কে আপনি? কেন আমার স্বামীর রূপ ধরে আমার সঙ্গে প্রবঞ্চনা করছেন? আপনি তো একটু আগে আমার ঘরে এলেন, আপনি অসম্পূর্ণ গীত গোবিন্দমটা নিজের হাতে সম্পূর্ণ করলেন, আপনি সেবা করলেন, আমি আপনার চরণ সেবা করে আপনাকে ঘুম পাড়িয়ে দিয়ে আপনার উচ্ছিষ্ট প্রসাদ পেতে এসেছি। কি বললেন? আমার অসম্পূর্ণ গীত গোবিন্দমটা সম্পূর্ণ হয়েছে। আচ্ছা পদ্মা, একটু আগে যে জয়দেব এসেছিল তোমার ঘরে, একটু ভেবে বলো তো পদ্মা, সেই জয়দেবের হাতে তোমার দেওয়া এই তেলের বাটিটা কি ছিল? না তো। আমি যে তেলের বাটিটা আপনার হাতে দিয়েছিলাম, এটা তো আমি দেখতে পাইনি আগে। আমি তো কিছু বুঝতে পারছি না। পদ্মা, তুমি না বুঝতে পারলেও আমি বুঝেছি। ওই গীত গোবিন্দমের খাতাটা একবার আমার কাছে এনে দাও তো পদ্মা। পদ্মাবতী এনে দিলেন গীত গোবিন্দমের খাতাটি। ভক্ত কবি জয়দেব দেখতে পেলে বাঁকা করের বাঁকা অক্ষরে লেখা রয়েছে, দেহি পদপল্লব মুদার। আর বুঝতে তাহার দেরি হলো না,
এখনো বিছানায় কৃষ্ণ অঙ্গ বন্ধু কেঁদে কেঁদে বলে গো পদ্মাবতী, যে চরণ পাবার তরে কত দেশ হতে দেশান্তরে আমি ঘুরে বেড়ালাম, যে চরণ পাবার তরে কত গ্রাম হতে গ্রামান্তরে আমি ঘুরে বেড়ালাম। বলো বলো পদ্মা, তুমি ঘরে বসে কি এমন সাধনা করলে, যার ফলে সেই পূর্ণ ব্রহ্ম ভগবান ঘরে বসে তুমি তার চরণ সেবা করলে। ওগো পদ্মাবতী, শুনেছি ভগবান সেবা করলে প্রসাদ হয়, আর সেই প্রসাদে যদি কোনো অকিঞ্চন ভক্ত সেবা করে, তবে সেই প্রসাদ মহাপ্রসাদ হয়ে যায়। হৃদয় ময়ূর হরিবল, ভগবান সেবা করলে প্রসাদ হয়, আর সেই প্রসাদ তোমার মতো ভক্ত পেলে সেই প্রসাদ যে মহাপ্রসাদ হয় গো। আমি তোমার দুটি চরণে ধরে নিবেদন করে বলি, ওগো ভক্তিমতী পদ্মাবতী, যে প্রসাদ তুমি আজ নিজ করে সেবা করো, ওগো পদ্মা হে, প্রসাদের কিঞ্চি কোনা আমায় দাও, প্রসাদের কিঞ্চি কোনা আমায় দাও গো, আমার নটজন নরজন সেই প্রেম লোকে না আর যদি হয় যোগ, তবে তার না হইবে। আর বিয়োগ হইলে কভু না ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ, আত্মার সঙ্গে পরমাত্মার যোগাযোগ, সৎ গুরুদেবের সঙ্গে সৎ শিষ্যের যোগাযোগ, যদি কোনদিন একবার ভাগ্যক্রমে হয়ে যায় আপনার কর্ম দোষে যদি বা কখনো বিয়োগ হয়ে যায় না, সে তো আর প্রাণে বাঁচে না। মণিহারা ফণির মতো ব্রজের পথে পথে
পথে কেঁদে হা গোবিন্দ তোমার, গোবিন্দ তোমার গোবিন্দ নাম বলে আমায় চরণ ছাড়া করো গোবিন্দ তোমার নাম বলে যেন চরণ ছাড়া করো না গো। গোবিন্দ তোমার নাম বলে যেন চরণ ছাড়া করো না গো। গোবিন্দ তোমার নাম বলে যেন চরণ ছাড়া করো না গো। গোবিন্দ তোমার নাম বলে যেন চরণ ছাড়া করো না গো। গোবিন্দ তোমার হলাম বলে যেন চরণ ছাড়া কোনো গোবিন্দ তোমার হলাম বলে যেন চরণ ছাড়া করো না গো। গোবিন্দ তোমার নাম বলে যেন চরণ ছাড়া করো না গো। গোবিন্দ তোমার নাম বলে যেন চরণ ছাড়া করো না গো। গোবিন্দ তোমার নাম বলে যেন চরণ ছাড়া করো না গো। গোবিন্দ তোমার নাম বলে যেন চরণ ছাড়া করো না গো। গোবিন্দ তোমার নাম বলে ওই চরণ ছাড়া করো না গো। এখন দাস জ্ঞানে রেখো পদে ওই চরণ ছাড়া করো না গো। শুয়ে জন্মে নয় জন্মে জন্মে ওই চরণ ছাড়া করো না গো। শুয়ে জন্মে নয় জন্মে জন্মে ওই চরণ ছাড়া করো না গো। শুয়ে জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। জন্মে নয় জন্মে জন্মে ওই চরণ ছাড়া করো না গো। জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। জন্মে নয় জন্মে জন্মে ওই চরণ ছাড়া করো না গো। জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। জন্মে নয় জন্মে জন্মে ওই চরণ ছাড়া করো না গো। সাদের কিঞ্চিত কোন আমায় দাও গো। তাহলে আজ শোনাই তাহলে এতক্ষণ ধরে গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীর চরণ তলে ক্ষমা চাইলেন বটে। চরণ দুটো শুধু ছুঁয়ে নয়, চরণ দুটো স্পর্শ করে নয়, চরণ দুটো নিজের মাথায় করে নিয়ে, হ্যাঁ, দেহি পদপল্লব মুদারা
তোমার ওই চরণ দুটো আমার মস্তকে প্রদান করো রায়, আমার মনের জ্বালা অঙ্গের জ্বালা তুমি দূরীভূত করে দাও। এটা হলো নতি পদ্ধতি। কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করে অনেক সময় নায়িকার মান ভঞ্জন হয়ে যায়, কিন্তু রাধারানীর মান এতেও ভঞ্জন হয়ে যায়। তাহলে সাম দান ক্রিয়াভেদ নতি হয়ে গেল, এতেও কোনো কাজ হলো না। এবার 6 নম্বর পদ্ধতিটা কি? উপেক্ষা। উপেক্ষা মানে অনেকক্ষণ ধরে বুঝিয়ে সুঝিয়ে এত কিছু করে, এত উপহার দিয়ে, এত কিছু বলার পরেও যখন মান ভঞ্জন হচ্ছে না, তখন দেখবেন অনেক সময় নায়করা চুপ করে যায়। এত কিছু বুঝিয়েও যখন কোনো কাজ হলো না, তখন আর কোনো কথা না করে থাকে। এরকম হয় না বাড়িতে? তা সাধারণভাবে একটু বুঝি না। তা আজকে গোবিন্দ আমার এত কিছু বোঝানোর পরে যখন রাধারানীর মান ভঞ্জন হলো না, পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়ার পরেও যখন মান ভঞ্জন হচ্ছে না, আমার গোবিন্দেরও তো সম্মান বলে কিছু একটা আছে নাকি? তাই তিনি আজকে চুপ করে গেলেন, মনে দুঃখ নেই, তিনি কিছু বলছেন না। এই পদ্ধতিটার নাম হচ্ছে উপেক্ষা, কিছু বলছেন না। হ্যাঁ, তা কৃষ্ণ কিছু বলছেন না, তাহলে আমরাও 10 মিনিট চুপ করে বসে থাকি। বসি এবার। উপেক্ষা, কৃষ্ণ কিছু বলবেন না, চুপ করে রয়েছে, তাহলে আমরা একটু বসে থাকি নাকি? বসে থাকবো? চুপ করে বসে পড়ি? বসবো না? তাহলে গোবিন্দ যদি চুপ করে বসে থাকেন, লীলা তো আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই এখানে আমাদের বুঝতে হবে, কৃষ্ণ চুপ করে বসে আছেন, কিন্তু সখীগণ কথা বলছেন। সখীগণ কথা বলছেন, রাধে এবার আমরা বলি অতি দর্পে হত লঙ্কা অতি মানে চতুরবা অতির বলি বলির বদ্ধম সর্বকার্য গড়িতম। প্রত্যেকটা জিনিসের একটা মাত্রা আছে, অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয় রায়। এই যে অতিরিক্ত মান তুই করছিস, এতে তো গোবিন্দ কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, ভুল তো সবারই হয়, কিন্তু এইরকম করাটা উচিত নয় রায়। ওই দেখ তোর গোবিন্দ কত কষ্ট পাচ্ছেন, তোর দুটো চরণ ধরে তিনি কত কাকতে মিনতি করছেন, সাধ্য সাধনা করছেন রায়, আরো ভাবে থাকিস না। দেখ পদে চিন্তা মনে গড়া গরে গড়া গরে যায় কমলিনী চে দেখ পদে চিন্তাম গড়া গড়ি যায় সে দেখে ধনি পদে চিন্তামণি গড়া করি কমলিনী সে দেখে ধনি কথাগুলো মায়েরা বুঝে নিন। সুরেশ্বরীর উদ্ভব যার পায়, সুরেশ্বরী মানে কি? সুরেশ্বরী মানে বলো গঙ্গা। তাহলে যার চরণ থেকে গঙ্গা উৎপত্তি হয়েছে, বিষ্ণুর অঙ্গনে যাওয়া জল যখন ধীরে ধীরে পড়ছে, চরণে এসে পড়ছেন, ব্রহ্মাজি কমণ্ডলতে ধরে নিয়েছে। তাই সে সুরেশ্বরী উদ্ভব যার পায়, যার চরণ থেকে গঙ্গা উৎপত্তি হয়েছে, সে তোর চরণ দুটো ধরে কাকতে মিনতি করছে রায়। হ্যাঁ, সুরেশ্বরী উদ্ভব যার পায়, সে লোটায় তোর পায় তুচ্ছ মনের
পরে কমলিনী চেদনি পদে চিন্তামন গড়াগড়ি যায় কমলিনী চেয়ে দেখে ধনি ওই পদে চিন্তামণি গড়াগড়ি কমলিনী চেয়ে দেখে ধনি ওই পদে চিন্তামণি গড়াগড়ি কমলিনী চেয়ে দেখে ধনি। সুরেশ্বরের উদ্ভব যার পায় সে লুটায় তোর পায়ে তুচ্ছ মানের দায়। এইভাবে পায়ে গোবিন্দ কজনে পায়? যে পায় সে পায় তার কৃপা। যার পায়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পড়ে সে আজকে তার তোর পায়ে পড়ছে রাই। আর ওইভাবে করিস না রাই, ওকে আর কষ্ট দিস না, ওকে চরণ থেকে বুকে তুলে নে রাই, ওকে চরণ থেকে বুকে তুলে নে, আর ওকে কষ্ট দিস না। তাহলে সাম রাম ক্রিয়া ভেদ নতি এই পর্যন্ত হলো তো। এইবার হচ্ছে শেষ পদ্ধতি, সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা, উপেক্ষাও তো হয়ে গেল। এবার হচ্ছে রসায়ন, এটা হচ্ছে একেবারে শেষ পদ্ধতি। এই পদ্ধতি একদম শেষ, এর পরে আর কিছু হতে পারে না। মানে একটু সাধারণভাবে বুঝিয়ে দিই। যেমন মনে করুন অনেকদিন ধরে রাগারাগি চলছে, অনেকদিন ধরে মান অভিমান চলছে, যখন কোনো প্রকারে শান্ত হচ্ছে না পরিবেশ, তখন আমি একটা বুদ্ধি বলে দিচ্ছি, বাবারা ভালো করে শুনে রাখবেন, আপনি শুনবেন না। সে পদ্ধতিটা হলো ওই যে প্লাগ পয়েন্টটা দেখছে, একটা বোর্ড আছে না, ওই যে প্লাগ পয়েন্ট রয়েছে ওখানে ঠিক 1 ইঞ্চি দূর থেকে, বারবার বলে দিচ্ছি দূর থেকে, আবার আমার কথা মতো বাড়িতে গিয়ে শেষে আমার সাথে দোষ দেবেন না, আমি ওই জন্য বারবার বলে নিলাম 1 ইঞ্চি দূর থেকে ঠিক ওই প্লাগ পয়েন্টের কাছে হাতটা নিয়ে গিয়ে করে দেখাও দেখি, এইভাবে কাঁপতে 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 এই যে পদ্ধতিটা যদি একবারে চরম পর্যায়ে পৌঁছে যায়, যদি চরম পর্যায়ে পৌঁছে যায়, শেষ পদ্ধতি হলো এটা। এটা যখন আপনি করে ফেলবেন তখন জানবেন নায়িকার হৃদয় যদি কোমল হয় সে আর থাকতে পারবেন না। মান অভিমান পরে হবে, আগে 1 গ্লাস গরম দুধ নিয়ে আপনার কাছে। বাবা আগে তো প্রাণে বেঁচে থাকুক, মান অভিমান সারা জীবন করা যাবে। মানুষটা যদি মরেই গেল তো অভিমান কার সঙ্গে করবে? এইটার পদ্ধতিটার নাম হচ্ছে রসায়ন। হ্যাঁ, এই পদ্ধতি একেবারে শেষ পদ্ধতি, আমি বলে রাখলাম আপনাদের উদ্দেশ্য। এই পদ্ধতিটা এবার গোবিন্দ আমার পরীক্ষা করে দেখবেন রাধারানীর মান ভাঙে কিনা। তবে তখনকার দিনে তো ওই কারেন্টের সুইচ বোর্ডও ছিল না, আর প্লাগ পয়েন্টও ছিল না। তা গোবিন্দ আমার কি পদ্ধতি অবলম্বন করছে আপনারা একটু ভালো করে শুনে নিন। কত শত মিনতি করল বর্ণনা, কত শত মিনতি করল বর্ণনা, কত শত মিনতি করল বরণা গো, তবু ধনী পালটি না ওই তবু ধনী পালটি না যায়, ওই তবু ধনী পালটি না যায়। হরি 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 বল। কত শত মিনতি করল বর্ণনা, কত শত মিনতি করল বরণা গো, তবু ধনী পালটি না ওই তবু ধনী চমকি না যায়। তব হোসে রস রাজে সে রাজে এমন
অবহসে রসরাজে সিরাজে এমন মাঝে গদু 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 কহে কিছু ওই গদ গদ কয়েক সময় পঞ্চপদনয়হি মধুবনে দংশলগ অবমর জগৎ পরাণ কহমর জবাব পরাণে রাধে আমি মোলাম মোলা রাধে আমি মোলা মোলা পাঁচ মুখ সাপে কেটেছে রাধে আমি মোলাম আমায় পাঁচে মুখ সাপে কেটেছে রাধে আমি মোলা মোলা পাঁচ মুখ সাপে কেটেছে ভালো করে শুনে না মরতে আমি ভয় করি না কিন্তু এক দুঃখ লইল মনে মরার সময় তোমার চাঁদ বদন দেখা হলো না রাধে আমি মোলাম মোলা দেখাও তো রাধে আমি মোলাম মোলা আজ মুখ দেখাও তো রাধে আমি মোলাম মোলা আজ মুখ দেখাও তো রাধে আমি মোলাম মোলা রাধে আমি মোলাম মোলা পঞ্চপদনয়হি মধুবনে দংশলগ জবর হই মধুময় দঙ্গ সলগ অবমর জগৎ পরাণে এই কহমর জগত পরাণে অবমর জগৎ পরাণে ওই অবমর জগত পরাণে কি হইল বলি ধাই চলল ধ্বনি এবার অনুধ্বনি হইল হইল বলি ধায় হলো আলোক ধ্বনি কি হইল কি হইল বলি ধায় ও চলো তো ধ্বনি কি হইল বলি ধাই চলল ধ্বনি কি হইল বলি ধায় হলো বধূ তুমি মরবে না হে বধু তুমি মরবে না বধূ তুমি মরবে না হে বধু তুমি মরবে না হে শোনো বধূ আমি বিষ ঝাড়ার মন্ত্র জানি বধূ তুমি মরবে না আমি বেশি ঝাড়ার মন্ত্র জানি বধু তুমি মরবে না গোবিন্দ আমার কি পদ্ধতি অবলম্বন করলেন একটু মায়েরা বুঝে নিন পঞ্চবদন ওহি ওহি মানে কি ওহি মানে সাপ গুরুদেব বসে আছেন সামনে আর ভয় আছে কিছু বলছে পঞ্চবদন ওহি মধুবনে দংশল আমাকে সাপে কেটেছে পাঁচ মুখ সাপে কেটেছে পাঁচ মুখ সাপে কেটেছে রাধে আমি কি করে বাঁচবো রাধারানী বলছে প্রাণবধূ ও কথা বলো না শোনো বধূ তুমি মরবে না হে বধু তুমি মরবে না আমি বিষ ঝাড়ার মন্ত্র জানি বধূ তুমি মরবে না আমি বেশি ঝাড়ার মন্ত্র জানি বধু তুমি মরবে না হে এই শিক্ষাটা শেখা হয়েছে তোমারই জন্য যখন তখন তুমি বাঁশি বাজাও যেখানে সেখানে রাত বেরিতে ছুটে যেতে হয় পাগলিনীর মতো আমায় তাই বনের পথে ছুটতে ছুটতে কখন কি হয়ে যায় সেই জন্য গুরু ধরে আমি সাপে কাটার বিষ ঝাড়ার মন্ত্র শিখে রেখেছি বধূ আর গুরুদেবের কাছ থেকে আমার একটা জিনিস শেখা হয়েছে বিষ ঝাড়ার মন্ত্র যদি কেউ জেনে থাকে তাহলে অন্য কাউকে যদি সাপে কামড়ায় সে যত বড় শত্রুই হোক না কেন আগে তোমাকে বিষ ঝাড়ার মন্ত্র দিয়ে দিতে হবে হ্যাঁ আগে বিষ ঝেড়ে তারপরে যত শত্রুতা পরম শত্রু যদি এইভাবে আক্রান্ত হয়ে যায় তাকে আগে বাঁচাতে হবে এটা আমার গুরুদেবের কাছে শেখা বধূ তুমি মরবে না হে বধু তুমি মরবে না আমি বিষ ঝাড়ার মন্ত্র জানি বধূ তুমি মরবে না হে বেশি ঝাড়ার মন্ত্র জানি বধু তুমি মরবে না আমি বিষ ঝাড়ার মন্ত্র জানি কোন সাপে কেটেছে তোমার বেশি ঝাড়ার মন্ত্র কোন সাপে কেটেছে তোমায় বেশি ঝাড়ার মন্ত্র জানি কোন সাপে কেটেছে বধু তুমি মরবে না হে তাই রাধারানী ছুটে যাচ্ছে কি হইল বলি ধাই চলল ধ্বনি কি হইল বলি ধাই চলো তো ধ্বনি তুরি তহি বধূ বলিল আচ্ছা এবার আপনারা একটা জিনিস চিন্তা করুন রাধারানী সাপে কাটার জন্য বন্ধন দেবেন যদি কাউকে সাপে কাটে তাকে আগে বন্ধন দিতে হয় আর বন্ধন দিয়ে তাকে প্রাণে বাঁচাতে হয় এবার আমার গোবিন্দকে যে সাপে কেটেছে এই সাপের কি বন্ধন হতে পারে
বন্ধন হবে কি করে? কি বললো কথাটা? পঞ্চবদন ওহি মধু মনে দংশন। কাউকে যদি হাতে সাপ কামড়ায় বন্ধন দেওয়া যায়, কাউকে যদি পায়ে সাপ কামড়ায় বন্ধন দেওয়া যায়, কিন্তু কারোর মনে যদি সাপ কামড়ায় তাকে কি বন্ধন দেওয়া যায়? বন্ধন তো দেওয়া যায় না। আর সবচেয়ে চিত ধরে তো কোনো ওষুধ নেই, বন্ধন দেওয়া যাবে না। আর শাস্ত্র বলছে ভালোবাসা রূপী অনুরাগ রূপী সর্পের 5খানা ফনা। অনুরাগ রূপী সর্পের 5টি ফনা। সেই 5টি ফনা কি কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। অনুরাগ রূপী সর্পের 5টি ফনা। তাই গোবিন্দ আমার বলছেন পঞ্চবদনহি মধু মনে দংশন। তাই রাধারানী তো সে কথা বুঝতে পারছেন না, এই ছলনা। কি হইল বলি ধাই চলল, ওই কি হইল বলি ধাই চল তো ধ্বনি, তুরি তোহি মধু কোলে ওই তুরি তোহি বধু কোলে লয়। দুর্জয় মানতা তোহি হেল ভঞ্জন, জয় মানত মুনি গুণ ভঞ্জন। উদ্ধব দাস রসময়, ওই উদ্ধব দাস রসময়। এবার দুর্জয় মান ভঞ্জন হলো, দুর্জয় মান ভঞ্জন হলো, দুর্জয় মান ভঞ্জন হলো, দুর্জয় মান ভঞ্জন হলো। আমার রাধা গোবিন্দের মিলন হলো, দুর্জয় মান ভঞ্জন হলো, রাধা গোবিন্দের মিলন হলো, দুর্জয় মান ভঞ্জন আমার হলো। রাধা গোবিন্দের মিলন হলো। গৌর ভক্ত গণ হরি বল, রাধা গোবিন্দের মিলন হরি মিলন হলো ভক্তগণ হরি। জয় রাধে 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 জয় রাধে। জয় গৌর হরি বল 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 হরি বল। শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। জয় নিতাই শ্রী গোবিন্দ। হ্যাঁ, এতক্ষণ ধরে রাধারানী যে মান অভিমান করেছিলেন, শ্রী গোবিন্দের ওই মুখে কথা শোনা মাত্রই রাধারানীর মান ভঞ্জন হলো। কথা যখন বলা হয়েই গেল আর তো অভিমান রইল না। দুর্জয় মান ভঞ্জন করে রাধা গোবিন্দ আমার যুগল হয়ে দাঁড়িয়েছেন। হে ভক্তগণ, আসুন আমাদেরও সবাকার হৃদয় মন্দিরে রাধা গোবিন্দকে গুরুচরণ আশ্রয় করে বিশ্রামে রেখে এই রাধা গোবিন্দ সেবা কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দ নিতাই গৌরকে হৃদয় মন্দিরে যুগলে রেখে আমরাও সবাই মিলে অঙ্গীতা শ্রবণ করবো। আগামীকালের আপনারা তো জানেন আগামী চৌঠা অঘ্রাণ পর্যন্ত আমাদের এই হরিবাসরে প্রত্যেক দিন সারাদিন ব্যাপী হরি সংকীর্তনের আয়োজন করা হয়েছে। আপনাদের সবার প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে। তাই দয়া করে আপনারা সবাই যথাসময়ে উপস্থিত হবেন, কেননা আপনাদের সহযোগিতা ছাড়া, ভালোবাসা ছাড়া, আশীর্বাদ ছাড়া এই রাধা গোবিন্দ সেবা কুঞ্জ মন্দির অসম্পূর্ণ। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা নিয়ে তবেই এই মন্দির মধুর বৃন্দাবন ধামে পরিণত হবে। তাই সবার কাছে বিনীতভাবে করজোরে প্রার্থনা, প্রত্যেক দিন আপনারা এই হরি সংকীর্তন মঞ্চে উপস্থিত হয়ে রাধা গোবিন্দ লীলা কথা আস্বাদন করবেন এবং এই সুন্দর অনুষ্ঠানটিকেও সাফল্যমণ্ডিত করে তুলবেন। আসুন সবার চরণে প্রণাম জানিয়ে, আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজ লীলা কথা এখানে বিশ্রামে রাখবো। রাধা গোবিন্দের যুগল মিলন আস্বাদন করে আমরা সবাই মিলে প্রাণ ভরে মিলন গীত গাইব। আহা দাঁড়ালো রে শ্যামের বামে নবীনা কিশোর, ওই দাঁড়ালো রে শ্যামের বামে নবীনা কিশোরী। আরে পশু পাখিও নমত দূর ওই পশু পাখি উন্মত্ত দূর ধরি। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, ওই ললিতা বিশাখায়াদি যত সখীগণ, আর আনন্দে দোহার রূপ করে নিরীক্ষণ, করে নিরীক্ষণ। তোহ কান্ধে দুজনার ভুজনার প্রিয়া, তুহু কাঁদে দুজনার ভুজনার প্রিয়া। তাই আমি লইয়া দাঁড়াই রাগর ত্রিভঙ্গ
দাস কহে রূপের মাধুরী যেন নবীন জানাজা করেছি রবি জয় রাধে 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 হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল जय राधे जय राधे मीठे रस से भरी और राधा रानी लागे रे महारानी लागे मन खारो खारो यमुना जी रो पानी लागे राधे रस से भरो दीवाना रानी लागे महारानी लागे करो करो यमुना जी को रानी लागे ओ यमुना मैया कारी कारी राधा गोरी गोरी वृंदावन में धूम मचावे बरसाने की छोरी ओ यमुना मैया कारी कारी राधा गोरी गो वृंदावन में धूम मचावे बरसाने की छोरी সবাই তালি 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 দিয়ে সবাই राधा नाम की छवे में जिंदगानी लागे जिंदगानी लागे मन खरो खरो यमुना जी रो पानी लागे हरि राधा राधा नाम रखत है जो नर राधा दूर करत है श्री राधा का नाम राधा दूर करत श्री राधा के नाम तेरा नाथ नाम भानु के दुलारे जिंदगानी लागे जिंदगानी लागे मन खारो खारो यमुना जी रो पानी लागे से भरली राधा सबको पियली राधा कानी लागे बच्चे कानी लागे तारो तारो जमुना जी को पानी लागे राधे गोविंद बोलो हरि गोपाल बोलो बोलो हरि गोपाल राधे गोविंद बोलो हरि गोपाल बोलो सबाई गोपाल राधे गोविंद बोलो हरि गोपाल बोलो गोपाल हरि राधा रमण हरि मुकुंद बोलो राधा रमन हरि गोविंद बोल हरि राधा रमण हरि मुकुंद बोलो राधा रमन हरि गोविंद बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय जय कृष्ण कृष्ण बोल राधे कृष्ण कृष्ण बोल बोलो राधे राधे बोल बोलो राधे राधे बोल बोलो हरि हरि बोल हरि हरि बोल बोलो कृष्ण कृष्ण बोल कृष्ण कृष्ण बोल बोल हरि हरि बोल जय जय वृंदावन विलासिनी राधा रानी की जय हो श्याम सुंदर की जय हो मदन मोहन की जय हो जय हो जय हो बोलिए श्री भक्तवत्सल भगवान की वृंदावन धाम की राधा रानी की श्याम सुंदर की बाके बिहारी लाल की गौर भक्त वृंदों की हरिनाम संकीर्तन की श्री श्री खोल करताल की निताई गौरंगों की आज के आनंदों की हरिनाम संकीर्तन की राधा गोविंद शिवा कुंज मंदिर की जय जय श्री गुरुदेव की
জয় রাধে রাধে শ্যাম।